চারটা মাযহাব আছে। কয়টা মাযহাব? চারটা মাযহাব। যেমন ইমাম আবু হানিফা নামে একজন মাযহাবের ইমাম, উনি একজন মাযহাবের ইমাম আবু হানিফা। মুহাম্মদ রাহিমাহুল্লাহু তাআলা, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা, ইমাম শাফি রাহিমাহুল্লাহু তাআলা। চারটা মাযহাবের মধ্যে একটা মাযহাবের ইমামের নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল মাযহাবের একজন ইমাম। ইমাম আহমদ ইবনে হাম্বলের একদিন একটা মাসালা স্পষ্ট বুঝে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বাসা থেকে বাইরে রওনা করছে মাসালাটা হল করবে। মাসালা পরিষ্কার করার জন্য কোথায় জগৎ বিখ্যাত আলেমকে খুঁজে পাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বাসা থেকে বাইরে হয়ে দেখে ইশারের সময় হয়ে গেছে। মাগরিবের পর রওনা করছে, ইশারের সময় হয়ে গেছে। চিন্তা করে ইশারের নামাজটা পড়ে রওনা দিব, নতুবা যেখানে ইশারের নামাজ পড়বো আজকের রাতটা ওই মসজিদেই পার করে দিব। যখন তিনি একটা মসজিদের কাছে গিয়েছেন, তিনি উজু করার পর মসজিদে প্রবেশ করে 2 রাকাত নফল নামাজ পড়লেন। যেই নামাজকে দুপুরুল মসজিদ বলা হয়। 2 রাকাত নামাজ পড়ে উনি অপেক্ষা করতেছেন মুয়াজ্জিনে আযান দিবে কোন সময়। হঠাৎ করে মুয়াজ্জিন সাহেব মসজিদে আসছে, আসার পর ইশারের আযান দিয়ে দিচ্ছে। আযান শেষে ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, মুয়াজ্জিন সাহেব, আজকের রাত্রিটা আমি আপনার মসজিদে কাটিয়ে দিতে চাই, আপনার কি কোনো আপত্তি আছে? ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা শুনে মুয়াজ্জিন বলে, আমার আপত্তি নাই, তবে মসজিদ কর্তৃপক্ষের নিষেধ আছে। মসজিদ কর্তৃপক্ষ বলেছেন, মসজিদের সেক্রেটারি, সভাপতি, মোট কথা মসজিদের স্টাফেরা বলেছেন রাত্রে মসজিদ তালাবদ্ধ থাকবে, খোলা থাকা যাবে না। অতএব আমি আপনার কথা, আপনার আবদার রাখতে পারলাম না, আপনি বেয়াদবি মাফ করবেন। মুয়াজ্জিনও জানে না তিনি একজন মাযহাবের ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, এখানে ইশারের নামাজ পড়লে অন্য মসজিদে তালা লেগে যাবে। তাই তো ইশারের নামাজ না পড়ে উনি বাইর হয়ে রওনা করছে। হঠাৎ সামনে থেকে আরেকটা মসজিদ থেকে মুয়াজ্জিন আযান দেয়। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই মসজিদে গিয়েছে। যাওয়ার পরে বলে, ও মুয়াজ্জিন সাহেব, আপনাকে একটা কথা বলতে চাই। মুয়াজ্জিন সাহেব বলে, কি বলতে চান? দ্বিধাদ্বন্দ্ব না করে, শরম লজ্জা না করে বলে দেন, যদি দেখি কথাটা রাখার মতো হয় তাহলে আপনার কথা রাখবো। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, মসজিদের ভিতরে জায়গা চাই না, বারান্দার মধ্যে একটু সুযোগ দিলেই হবে। বলে, পরিষ্কার করে বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, আমি আজকের রাত্রের জন্য আপনার মসজিদের বারান্দায় কাটায়া দিতে চাই, আপনি একটু সুযোগ করে দিবেন। মুয়াজ্জিন মুখের উপরে বলে দিল, না না না, মসজিদ কর্তৃপক্ষ নিষেধ করেছেন, মসজিদের ভিতরের তালা বাহিরের তালা, আপনি থাকতে পারবেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, প্রথমে এক মসজিদে গেলাম, ওখানেও জায়গা পাইলাম না, দ্বিতীয় মসজিদে আসলাম, ওখানেও জায়গা পাইলাম না। আজকের রাত্রিটা আমি মুসাফির কি বাহিরে কাটায় দিতে হবে নাকি কোনো ঝড় জঙ্গলে কাটায় দিতে হবে, কিছুই তো বুঝতেছি না। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই মসজিদে ইশারের নামাজ আদায় করলেন। ইশারের নামাজ আদায় করার পর মসজিদ থেকে বাইরে হয়ে গেছেন, এবার সামনে রওনা করতেছেন। সামনে পথ চলতে 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 হঠাৎ দেখে একটা মরুভূমির মাঝখান থেকে ধোঁয়ার ধোঁয়া। ইমাম আহমদ ইবনে হাম্বল ভাবতেছে, নিশ্চয়ই ধোঁয়ার কারণ আগুন জ্বলতেছে। ধোঁয়া তো এমনি হয় না, ওখানে নিশ্চয় আগুন জ্বলতেছে, আর আগুন জ্বলালে ওয়ালাও নিশ্চয় আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রওনা করতে করতে যেখান থেকে ধোঁয়া উঠতেছে ওই ওর কাছে গিয়ে দেখতেছে একটা যুবক রুটি সেকতেছে। এক হাতে রুটি মানে আরেক হাত দিয়ে রুটি আগুনে দেয়, রুটি সেইটা সেইটার পাত্রের মধ্যে রাখতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ওখানে যাওয়ার পর সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইয়া আবদাল্লাহ, হে আল্লাহর বান্দা, আজকের রাত্রিটা আমি আপনার এই চুলার পাশে কাটায়া দিতে চাই, আপনার কোনো আপত্তি আছে? আল্লাহর বান্দা যুবক বলে, না না না, আমার কোনো আপত্তি নাই,
আজকের রাত্রে যদি আপনি এখানে থাকতে চান, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। এখান থেকে যা প্রয়োজন হয়, যত রুটি প্রয়োজন হয় রুটি নিবেন, যত খাদ্য প্রয়োজন হয় খাদ্য নিবেন। আবার শোয়ার জন্য একটা জায়গা আছে, ওখানে যান, ঘুমান। আপনার জন্য যাহা কিছু বিছানার প্রয়োজন হয় আমি সব কিছুর ব্যবস্থা করে দিব, কোনো চিন্তা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, মসজিদের মধ্যে গেলাম, মুয়াজ্জিনে জায়গা দিল না। দ্বিতীয় মসজিদে আসলাম, বারান্দায় জায়গা দিলে না। এখানে আসলাম, খাবারও পাইলাম, রুটি পাইলাম, গোশত পাইলাম, আবার বিশ্রামাগারের জন্য সুন্দর জায়গাও পাইলাম। ও আল্লাহ, তোমার লীলা খেলা তোমার বান্দা ছাড়া অন্য কেউ বোঝে না। ও আল্লাহ, তোমার কেমন কুদরতের কেমন লীলা খেলা, কোথাও জায়গা পাইলাম না। এই যুবকের কাছে এসে জায়গা চাইলাম, জায়গা দিল, খাবারও দিল। ও আল্লাহ, নিশ্চয়ই তুমি বড় রহমান। তোমার উপর যেই বান্দা তাওয়াক্কুল করে পথ চলা শুরু করে, অবশ্যই তুমি তার পথ সহজ করে দাও। আর আমি তোমার বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বল একটা দিনের মাসালা পরিষ্কার করার জন্য পথ গমন করেছি। ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের উপর আস্থাবান হয়ে গেলেন, কখনো কোনো অবস্থায় নৈরাশ হওয়া যাবে না। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল যিনি চুলার পাশে শুয়ে আছে, ওই যুবক রুটি তৈরি করতেছে, বলতেছে আস্তাগফিরুল্লাহ। আবার রুটি যখন আগুনে সেকতেছে তখন বলতেছে আস্তাগফিরুল্লাহ। আগুন থেকে রুটি উঠায় পাত্রে রাখতেছে, বলতেছে আস্তাগফিরুল্লাহ। মোট কথা প্রত্যেকটা অবস্থায় প্রত্যেকটা সময়ে বলতেছে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল না ঘুমাইয়া তার শুধু কার্যকলাপ দেখতেছে, তার কাহিনীগুলো দেখতেছে। যখন রুটি তৈরি করতেছে বলতেছে আস্তাগফিরুল্লাহ। রুটি আগুনে দেয়, বলে আস্তাগফিরুল্লাহ। আগুন থেকে উঠায়, বলে আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ ছাড়া অন্য কোনো জিকির নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল এবার দাঁড় হয়ে গেছে। ও যুবক, তুমি কি আস্তাগফিরুল্লাহ ছাড়া অন্য কোনো আর জিকির পাও না? তখন থেকে দেখতেছি, যখন থেকে আমি তোমার দরবারে আসি তখন থেকে দেখতেছি তুমি বলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এর কারণ কি তুমি বলবা? যুবক বলে, এই পর্যন্ত আমি কাউকে এই কারণ বলি নাই। আপনি যখন এত রাত্রে আমাকে প্রশ্ন করেছেন, না বলেও কোনো উপায় নাই। এখন যখন যুবকের কাছে কারণ শুনতে চাইছে, যুবক বলতেছে, এই আস্তাগফিরুল্লাহ বলার কারণে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়াত তাকে বলা হয় যে দোয়া করে, যেই দোয়াই করুক না কেন, দোয়া করতে দেরি আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না। ওই যুবক বলতেছে, আমি এই পর্যন্ত আল্লাহর কাছে যাই চেয়েছি তাই কবুল হয়েছে। আমি জানি এই ইস্তিগফারের কারণে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়েছে। ও আল্লাহর বান্দা, এখন তুমি আমারে বলে দাও, যেই আমলের কারণে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়েছেন, ওই আমল ছেড়ে অন্য কোন জিকির আমি করতে পারি? এখন যুবক বলতেছে, তবে আমার একটা আফসোস আর আক্ষেপ থেকে গেছে। আমার একটা আফসোস, আমি আল্লাহর কাছে শেষবারের মতো একটা দোয়া চেয়ে করেছি, কিন্তু আল্লাহ আমার এই প্রার্থনা কবুল করে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, কি প্রার্থনা করেছেন, কি দোয়া করেছেন? তিনি বলতেছে, যুবক বলতেছে, আমি আমার আব্বার কাছে শুনেছিলাম, আমি আমার বাবার কাছে শুনেছিলাম, জামানার বড় আলেম, জামানার শ্রেষ্ঠ আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল নামে একজন ব্যক্তি রয়েছে। আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ, মৃত্যুর আগে ইমাম আহমদ ইবনে হাম্বল যে নাকি জামানার বড় আলেম, জামানার শ্রেষ্ঠ আলেম, তার সাথে যেন আমি মুসাফা করতে পারি, এই দোয়া তুমি কবুল করে নাও। কিন্তু এই যাবত পর্যন্ত আজও অবধি আমার এই দোয়া কবুল হয় না। তার সামনে বলতেছি, ইমাম আহমদ ইবনে হাম্বলের সামনে এই কথা বলতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল আর নিজেকে ধরে রাখতে পারে নাই। যুবকের মুখে কথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বলের চক্ষু দিয়ে পানি আর পানি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, ও যুবক ভাই, ও আল্লাহর বান্দা, তোমার এই দোয়াটাও কবুল করেন। সুবহানাল্লাহ। বলে, ও ভাই, আমি পরিচয়টা এতদিন লুকাইছিলাম, কিন্তু তোমার এই ধরনের ব্যাখ্যা শুনে আমি আমার পরিচয় তোমার সামনে বাধ্য হলাম প্রচার করতে। বলে, কি পরিচয়? বলে, তুমি যার জন্য দোয়া করেছো আমি হলাম ইমাম আহমদ ইবনে হাম্বল। বলেন সুবহানাল্লাহ।
তাহলে যেই বান্দার অন্তরে যেমন চাওয়া পাওয়া থাকবে আল্লাহ তেমন চাওয়া পাওয়া কবুল করবেন। তবে চাওয়া পাওয়াটা হবে সত্য, চাওয়া পাওয়াটা হওয়ার দরকার নেই, চাওয়া পাওয়াটা হওয়ার দরকার ভালো। যদি কেউ ভালো চাওয়া পাওয়া আমার আল্লাহর কাছে চায়, আমার আল্লাহ তাআলা বলেন যখন দোয়া করবে তখন যদি নাও কবুল হয়, তার কোনো এক সময় আমি অবশ্যই কবুল করব। তাহলে ইস্তেগফারের শক্তি আছে না নাই? ইস্তেগফার করা যাবে তো ইনশাআল্লাহ? উঠতে বসতে চলতে ফিরতে বলবো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যখন ওই যুবক ইমাম আহমদ ইবনে হাম্বলকে বললো এই কারণে আমি ইস্তেগফার করি, ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যুবকের সাথে মুসাফা করে বুকে বুক লাগায়া বলে, তুমি বড় আল্লাহর ওলি, জামানা তুমি একজন ওলি। এই বলে বুকে টানিয়া নিয়ে বলে, আল্লাহ তোমাকে আরো বড় ওলি বানায় দেখ। দুইজন পরস্পরের মহাব্বতে বন্ধু হয়ে গেল। এখান থেকে শিক্ষা মেলে, যেখানে যেই গুনাহ করি না কেন মনে করবো না আমি অনেক বড় গুনাহ করেছি, এই গুনাহ থেকে মনে হয় আল্লাহ মাফ করবে না, আমি এত বড় পাপী, এত বড় পাপিষ্ঠ, মনে হয় আল্লাহ মাফ করবে না। না না না, এমন চিন্তা করা যাবে না। যেই অবস্থায় মনে করবেন এই গুনাহ থেকে মনে আল্লাহ মাফ করবে না। আর আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা যদি আসমানের নিচে জমিনের উপরে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে, ওর গুনাহ আমি আল্লাহ মাফ করব। যদি ওই বান্দা আমি আল্লাহর দরবারে এসে মাথা নয়া বলে, আল্লাহ বুঝি নাই তাই তো গুনাহ করেছি, তোমার দরবার ছাড়া কোনো দরবার খুঁজে পাই নাই, তো আল্লাহ মাফ করে দেন। আমার আল্লাহ দয়াময় রহমান, তিনি বান্দার সব গুনাহ মাফ করে দিয়ে বলেন সুবহানাল্লাহ।